প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের প্রথম ৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এসেছে অভাবনীয় সাফল্য। এর অন্যতম উদাহরণ চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এই এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা ভূমিদস্যু, সন্ত্রাসী ও সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে পরিচালনা করা হয় যৌথ বাহিনীর বড় ধরনের অভিযান। বিস্তারিত আইমন ইমার প্রতিবেদনে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের নিয়ন্ত্রণে ছিল এলাকাটি। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও ছিল নানা চ্যালেঞ্জ। জঙ্গল সলিমপুরের ওপর সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে বর্তমান বিএনপি সরকারের অন্যতম সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সরকার ক্ষমতা আসার পরে ৯ মার্চ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে কিন্তু এখানে একটা যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। বিশেষ করে ওই যৌথ বাহিনীর অভিযানে অংশ নিয়েছিল বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, র্যাব। ওইখানে বেশ কিছু অস্ত্র ওই সময় উদ্ধার করা হয়। জঙ্গল সলিমপুরের ভিতরে 2টা ক্যাম্প স্থাপন করা হয় পুলিশের, আমাদের জেলা পুলিশের ফোর্স, RRF, FEBN-এর ফোর্সও এখানে একটা ক্যাম্প দেওয়া হয় 200-র মতো। তো এখন বর্তমানে ওইখানে বিজিবি, র্যাব এবং বাংলাদেশ পুলিশ ওখানে অবস্থান করছে। শুধু জঙ্গল সলিমপুর নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 15-16 দিন থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত মোটামুটি কিন্তু এই যে যারা সন্ত্রাসী, এই যে ডেভিড এমন থেকে শুরু করে ওইখানে রাউজান এলাকার যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে এদেরকে কিন্তু মোটামুটি আমরা 10-15 জনকে আমরা এখন পর্যন্ত একেবারে যারা অন্যতম শীর্ষ সন্ত্রাসী তাদেরকে কিন্তু ধরা হয়েছে। সব সময় এটার ব্যাপারে সাঁড়াশি অভিযান চলছে এবং এটার ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স নিতে আছি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কতটা টেকসই হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা বোধ, অপরাধের পরিসংখ্যান এবং মাঠ পর্যায়ের বাস্তব চিত্র গুরুত্বপূর্ণ। অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধের মূল কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যায় বার হইতে আগে আমাদের ভয় লাগতো, এখন কি আগে ভয় পাইতাম, এখন ঠিক আছে। এখন পুলিশ প্রশাসন, আইনজীবী ওরা সবাই আমাদের সাথে আছে। এখন আগে তো চাঁদাবাজি ছিল, আমাদের মাসে টোকেন বিল দেওয়া লাগতো, চাঁদা দেওয়া লাগতো। এখন আশা করি এগুলো দেওয়া লাগে না, কেউ আসেও না। আমরা আগে থেকে এখন বহুত ভালো আছি। এখানে পুলিশ রাউন্ড ডিউটি করে। আগে যে সমস্ত অস্বাভাবিক কার্যকলাপ ছিল এগুলি এখন আস্তে আস্তে একবারে বন্ধ হয়ে যাচ্ছে। এখন আর আমাদের কোনো সমস্যা হইতেছে না। রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে সরকার।